হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সোনামনিস ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। তো বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি লে লাদাখের দ্বিতীয় পর্ব। আজ আমরা ঘুরে দেখে নেব লে লাদাখের লোকাল সাইট সিন। তো চলুন, আজকে আমরা সারাদিন লে লাদাখের কোথায় কোথায় ঘুরবো, কত কি খরচ হবে, এই বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। তো প্রথমে জেনে নিই আজ আমরা সারাদিন কোথায় কোথায় যাব। চলুন। আজ আমাদের লোকাল সাইট সিনে রয়েছে হল অফ ফেম, পাথর সাহেব গুরুদ্বারা, লামায়ুরু মুনল্যান্ড, লামায়ুরু মনেস্ট্রি, সনগম পয়েন্ট, ম্যাগনেটিক হিল, স্পিতুক মনেস্ট্রি এবং লে প্যালেস। সাইট সিনের জন্য মোটামুটি গাড়ি ভাড়া পড়ে 3 থেকে 3,500 টাকা। লামায়ুরু মুনল্যান্ড কিন্তু এই লোকাল সাইট সিনে ইনক্লুড থাকে না। এখানে যেতে হলে আপনাকে এক্সট্রা 2,000 টাকা পে করতে হবে। সুতরাং আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 3,000 প্লাস 2,000, 5,000 টাকা। চলুন শুরু করা যাক প্রথম গন্তব্যস্থল। প্রথমে চলে এসেছিলাম হল অফ ফেম। এটি একটি ওয়ার মেমোরিয়াল। বন্ধুরা, এই হল অফ ফেম কিন্তু সোমবার করে বন্ধ থাকে। আমরা দুর্ভাগ্যবশত সোমবার দিন গিয়েছিলাম, তো আমরা ভিতরে ঢুকতে পারিনি। বাইরে থেকে কিছু ছবি ভিডিও করে ফিরে এসেছিলাম। সোমবার বাদে এখানে কিন্তু প্রতিদিন লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। আপনারা চাইলে টিকিট কেটে সেটি দেখতে পারেন। মাথা পিছু 250 টাকা করে টিকিট কেটে আপনারা ভিতরে মিউজিয়াম এবং লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে পারেন। লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হয় প্রতিদিন সন্ধে 8টার সময়। হল অফ ফেম ইন্ডিয়ান আর্মিদের মিউজিয়াম ও এক্সিবিশন। এখানে যুদ্ধে শহীদ হয়ে যাওয়া জওয়ানদের সমস্ত কিছু ডিটেলে বর্ণনা করা রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি পরবর্তী গন্তব্যস্থল। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো পাথর সাহেব গুরুদ্বারা। এই গুরুদ্বারাটি দেখাশোনা করেন লামা এবং ইন্ডিয়ান আর্মির জওয়ানরা। গুরু নানকজি যখন ধ্যানে বসেছিলেন, একটি রাক্ষস ওনাকে মারার জন্য উপর থেকে পাথর ছুঁড়েছিলেন। তো পাথরটি ওনার পিঠে এসে লাগা মাত্র নরম হয়ে গিয়ে ওনার পিঠের আকারটি ছাপ সৃষ্টি করে। গুরুজির আধ্যাত্মিক ক্ষমতা বুঝতে পেরে রাক্ষসটি গুরু নানকজির কাছে ক্ষমা চান এবং ওই পাথরটি এই গুরুদ্বারার ভিতরেই অবস্থিত রয়েছেন। আপনারা চাইলে এখানে পুজো দিতে পারেন। ভিতরটা ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুসজ্জিত। গুরুদ্বারা থেকে বেরোলাম, প্রসাদ পেয়েছি, প্রসাদ দিয়েছে, প্রসাদ খেতে খেতে যাচ্ছি। এখানে প্রবেশ করার সময় কিন্তু মাথায় এই অরেঞ্জ কালারের ওড়নাগুলো বেঁধে প্রবেশ করতে হয়। এখানে কিন্তু বিনামূল্যে চা ও স্ন্যাক্সও দেওয়া হয়। ঠান্ডা হাওয়ার মধ্যে গরম গরম চা কিন্তু বেশ ভালোই লাগে। চাইলে আপনারা ট্রাই করতে পারেন। এরপর আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে। কিছুটা যাওয়ার পর রাস্তা দিয়ে যেতে যেতে একটি সুন্দর লোকেশন দেখে গাড়িটিকে দাঁড় করাতে বললাম। যদিও লে লাদাখের সমস্ত জায়গাই ভীষণ সুন্দর, তাও এই জায়গাটা একটু বেশিই সুন্দর লাগছিল। আর এত সুন্দর জায়গা আপনাদের না দেখালে কি চলে বলুন তো? এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, একটু ছবি তুললাম, ভিডিও করলাম, তারপর আবার বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে। লাদাখের প্রাকৃতিক সৌন্দর্যের কথা কম বেশি আমরা সবাই জানি। এতদিন অন্যের ভিডিওতে দেখে এসেছিলাম, আজ নিজের চোখে দেখছি। সত্যি এই সৌন্দর্যকে বর্ণনা করার ভাষা আমি খুঁজে পাচ্ছি না, তাই মুগ্ধ হয়ে শুধু দেখেই চলেছি। বন্ধুরা, লামায়ুরু যেতে যেতে রাস্তায় দেখলাম একটা আপেল গাছ হয়ে রয়েছে। দেখুন কত আপেল হয়ে রয়েছে। আমরা এখানে এসেছিলাম আগস্টের শেষের দিকে। যদিও আপেলের সিজন প্রায় শেষ, কিন্তু গাছে বেশ কিছু আপেল ও অ্যাপ্রিকট দেখতে পেয়েছিলাম। অ্যাপ্রিকট হয়ে রয়েছে গাছের মধ্যে। লাদাখের রাস্তায় কিন্তু প্রচুর বাইক রাইডার দেখতে পাবেন। আমাদের গাড়ি পেছনে ফেলে তারা এগিয়ে চলল। বন্ধুরা, লেতে কিন্তু প্রচুর বাইকও রেন্টে দেওয়া হয়। আপনারা চাইলে কিন্তু বাইকে করেও লোকাল সাইট সিন করতে পারেন। আমরা চলে এসেছি লে মার্কেট থেকে 110 কিলোমিটার দূরে চাঁদের পাহাড়ে। আমরা চলে এসেছি লামায়ুরু মুনল্যান্ড।
বন্ধুরা, চাঁদে যাওয়া হোক আর না হোক, আজ এই চাঁদের মতো দেখতে এই পাহাড়ে এসে নিজেকে কিন্তু বেশ ভাগ্যবান মনে হচ্ছে। আমাদের এই ভারতবর্ষের মধ্যে ওই চাঁদের স্বাদ পেতে এই চাঁদের পাহাড়ে আসাটা কিন্তু একেবারেই মন্দ নয়। বহু বছর আগে এই পুরো এরিয়াটি জলের তলায় ডুবেছিল। জল শুকিয়ে যাওয়ার পর এই পাহাড়গুলির এই রকম আকার আকৃতি ধারণ করেছে এবং এই পাহাড়ের গঠন সম্পূর্ণ আলাদা রকম। বলা হয় চাঁদের মধ্যে যেরকম মাটি রয়েছে সেই রকম সিমিলারিটিস মাটি এখানেও পাওয়া যায়, সেই জন্যই এই জায়গাটির নাম হলো মুনল্যান্ড। এখান থেকে আমরা এরপর চলে যাব লামায়ুরু মনেস্ট্রি দেখতে। আমরা এখন চলে এসেছি লামায়ুরু মনেস্ট্রি। এই মনেস্ট্রিটি বহু বছর পুরানো। বলা হয় লামায়ুরু শহরের মধ্যে সবথেকে বড় মনেস্ট্রি এইটি। পুরো লামায়ুরু শহরের সৌন্দর্যটা এই মনেস্ট্রি থেকে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। মনেস্ট্রির বাইরে থেকে এই রকম ভিউ পাওয়া যাচ্ছিল। চলে এসেছি মনেস্ট্রির ভিতরে। ভিতর থেকেও কিন্তু সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে পুরো লামায়ুরু শহরটি। এই মনেস্ট্রি 3510 মিটার উচ্চতায় অবস্থিত। মহাসিদ্ধাচার্য নরপা দ্বারা এটি 11শো শতাব্দীতে নির্মাণ করা হয়েছে। লামায়ুরু মনেস্ট্রি দেখে আবার আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে এলাম লে শহরের দিকে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল সানগাম রিভার। এসেছি সিন্ধু আর জান্সকার নদীর সঙ্গমস্থল। ইন্দাস রিভার ও জান্সকার রিভার এখানে দুটি নদী মিলিত হয়েছে, তাই এই জায়গাটির নাম সানগাম পয়েন্ট। এখানে চাইলে আপনারা বোটিং করতে পারেন, রিভার র্যাফটিংও করানো হয়। একটু উপর থেকে ভিউটা আরো সুন্দর আসছে, তাই আপনাদের একটু উপর থেকে দেখিয়ে দিলাম। এরপর আমরা চলে যাব পরবর্তী গন্তব্যস্থল। চলে এসেছি ম্যাগনেটিক হিল। এই যে ম্যাগনেটিক হিল, এই সেই রাস্তা। এখানে নাকি গাড়ি নিউট্রালে রাখলে অটোমেটিকলি পেছন দিকে চলে যায়, রিভার্সে চলে যায়, আগে চলে যায় বা রিভার্সে চলে যায়। এই যেটা রিভার্সে পেছন দিকে চলে যাচ্ছে অটোমেটিকলি। কেউ কেউ মনে করে এই পাহাড়ে একটা শক্তিশালী চৌম্বকীয় শক্তির কারণে এমনটি হয়, আবার কেউ কেউ মনে করে রাস্তাটি ঢালুর কারণে এমনটি হয়। রাস্তার চারিদিকে পাহাড়ে ঘেরা সৌন্দর্যটা সত্যিই অসাধারণ। আপনারা চাইলে এখানে এটিভি রাইড করতে পারেন। এখানকার এটিভি গাড়িগুলো কিন্তু আপনি নিজেই ড্রাইভ করতে পারবেন এবং আপনাকে ফিল করাবে মরুভূমিতে বাইক চালানোর মতো। এরপর চলে এলাম পরবর্তী গন্তব্যস্থলে। চলে এসেছি স্পিতুক গুম্পা। লে সিটি থেকে এটি 8 কিলোমিটার দূরে অবস্থিত। তিব্বতের ক্যাপিটাল লাসা থেকে বিভিন্ন রকমের মূর্তি এখানে এনে রাখা আছে। এই মনেস্ট্রির ভিতরে মা কালীরও একটি মন্দির আছে। স্পিতুক মনেস্ট্রি প্রায় 10-12 তলার উপরে। ওই যে নিচে আমাদের গাড়ি, ওইখান থেকে পুরো হেঁটে 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 এতটা এইভাবে আমরা এসেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং আরও নতুনত্ব ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখান থেকে শুধু ভিউটা দেখুন, অসাম। স্পিতুক মনেস্ট্রির টপ থেকে লে শহরের দুর্দান্ত একটা ভিউ পাওয়া যায়। আমরা এগিয়ে চললাম মনেস্ট্রির দিকে। মনেস্ট্রির ভিতর থেকেও খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। স্পিতুক মনেস্ট্রি থেকে বেরিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে। রাস্তায় যেতে যেতে একটা হলুদ রঙের মাটির পাহাড় দেখতে পেলাম। ড্রাইভার দাদা আমাদের বলল এটি হলো মুলতানি মাটির পাহাড়। রাস্তার কাজের জন্য পাহাড়টিকে ভাঙা হচ্ছে। এখান থেকে কিছুটা মুলতানি মাটি নিয়ে আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যস্থলের দিকে।
এটাই আজ আমাদের শেষ গন্তব্যস্থল। চলে এসেছি লে প্যালেস। লে শহরের প্রতিটা প্যালেস, প্রতিটা মনেস্ট্রি ভীষণ উঁচুতে অবস্থিত, প্রায় 8-10 তলা উপরে। সাথে যদি বয়স্ক মানুষ থাকে, হাঁটুর প্রবলেম থাকলে একটু সমস্যা হতে পারে, তাই ধীরে সুস্থে উপর দিকে উঠবেন। 1600 সালে তৈরি হয়েছিল এই প্যালেসটি। মাথাপিছু 25 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম লে প্যালেসের ভিতরে। এই লে প্যালেসটি সকাল 9টা থেকে সন্ধেবেলা 6:30 পর্যন্ত খোলা থাকে। রাজা সিংগে নামগল এই প্যালেসটি নির্মাণ করেছিলেন। তিব্বতের রাজধানী লাসায় অবস্থিত পোটালা প্যালেসের অনুকরণে এটি নির্মাণ করা হয়েছিল। টপ ফ্লোর থেকে পুরো লে শহরটাকে দেখা যাচ্ছে। এদিকে পুরো গ্রিন গ্রিন, অনেক গাছপালা, পাহাড়। এই প্যালেসটির মধ্যে একটি কক্ষে ভিডিওর মাধ্যমে এই প্যালেস সম্পর্কিত যাবতীয় তথ্য দেখানো হচ্ছিল। এরপর আমরা চলে আসি হোটেলে। গাড়ি আমাদের হোটেলের সামনেই ড্রপ করে দিয়েছিল। হোটেলে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে আবার মল রোডের দিকে ঘুরতে। এরপর আমরা চলে গেলাম পরের দিনের জন্য গাড়ি বুক করতে, সাথে রাতের ডিনারটিও সেরে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু একদম ভুলবেন না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা।